আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আখরাজানা মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া হাদানা ইলা সিরাতিল মুস্তাকিম ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাসি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجز على الذين لا يؤمنون. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত ইবাদত সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যে মহান আল্লাহ তাআলা 2023 সালের শেষ দিন ডিসেম্বরের 31 তারিখ সকালবেলা আল্লাহ তাআলা তার কোরআনে কারিম থেকে কিছু তেলাওয়াত করার সুযোগ দান করলেন। এই সুযোগ অনেকেই পায় নাই, পাবে না। অনেকেই বিভিন্ন দুনিয়াদারি পাপাচারে লিপ্ত, ফিতনা ফাসাদে লিপ্ত, দ্বন্দ্ব বিগ্রহে লিপ্ত। তাদের থেকে হেফাজত করে আল্লাহ তাআলা আমাকে দয়া করে কোরআনে কারিমের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করলেন, তেলাওয়াত করার তৌফিক দান করতেছেন। এই জন্য অন্তর ভরা খুশি হয়ে শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফিহ। সেই সাথে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম বর্ষণ হোক মানবতার মুক্তির দূত, ইহকালীন পরকালীন কল্যাণকামী, আখিরাতে একমাত্র সুপারিশকারী হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি মহাগ্রন্থ আল কোরআনে কারিমের সূরা আনআম 6 নম্বর পারা মক্কায় অবতীর্ণ সূরা আনআমের 125 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এই আয়াতের যতটুকু সম্ভব সময়ের সঙ্গে সামান্য কিছু সময় বাংলা তর্জমা ও কিছু ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যা আমরা আপনাদের হেদায়েতের কাজে লাগবে ইনশাআল্লাহ। ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। অর্থাৎ আল্লাহ তাআলা যার ভালো চান, যাকে হেদায়েত করতে চান, যাকে দ্বীনের মধ্যে আনতে চান, আল্লাহ তাআলার বিধান মানার তৌফিক দান করতে চান, তার জন্য কি করেন? ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। ইয়াশরাহ তিনি উন্মুক্ত করে দেন, দিতেছেন বা দিবেন, সদরাহু তার সিনা, তার বুক, লিল ইসলাম, ইসলামের জন্য। অর্থাৎ আল্লাহ তাআলা যাকে দ্বীনের জন্য কবুল করেন, ইসলামের জন্য কবুল করেন, মানবতার কল্যাণে কবুল করেন, তার অন্তরটা ইসলামের সব বিধিবিধান শোনা জানা বোঝার জন্য অন্তরটা ওপেন করে দেন, উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ রাসূল বলেছেন, মান ইউরিদিল্লাহ ইফাক্কিহু ফিদ্দীন, মান ইউরিদিল্লাহু খাইরান ইফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান, যার ভালো চান, ইফাক্কিহু ফিদ্দীন, তার অন্তরের ভিতরে দ্বীনের বুঝ দান করে দেন। এই জাতীয় লোকেরাই, যারা দ্বীনের বুঝ পান, নিজের যোগ্যতা না আল্লাহর সাহায্য,
তারা ইসলামের এই কাজ কেন কি জন্য করতে হবে, ফায়দা কি, বিভিন্ন ধরনের ফায়দা উপকারিতা কেন, কিছু জিজ্ঞেস করে না। আল্লাহ কথা শোনা মাত্রই তারা মেনে নেন, উইদাউট কোশ্চেন, বিনা প্রশ্নে। প্রকারান্তরে আল্লাহ তাআলা এও বলে রাখলেন, ওমাই ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু যায়্যাকান হারাজান কাআন্নামা ইয়াসআদু ফিস সামা। আল্লাহ যাকে গুমরা করতে চান, আল্লাহ যাকে পথভ্রষ্ট করতে চান, দিনের মধ্যে আনতে চান না, তাকে কি করে দেন, ইয়াজআল সাদরাহু যায়্যাকান, তার অন্তরটা এত শক্ত করে দেন, এত পাষাণ করে দেন, এত নিষ্ঠুর করে দেন। কাআন্নামা ইয়াসআদু ফিস সামা, এই জমিন থেকে আসমানে ওঠা যেরকম কঠিন, এরকম কঠিন করে দেন দিনের জন্য, তিনি দিনের পান না। এই জন্যই আমরা যারা মোটামুটি ইসলামের মধ্যে আসি, আমরা হতাশ নই। কারণ কি, আল্লাহ তাকে চান নাই, এই জন্য চান নাই। আবু তালিব ইন্তেকালের মুহূর্তে আল্লাহ রসুল গিয়ে বললেন, কাকা আপনি ইসলামের জন্য এত উপকার করলেন, অথচ কালেমা পড়লেন না, আপনি তো জাহান্নামে যাবেন, আপনি কালেমা পড়েন। আবু তালিব বলতেছে, ভাতিজা এই কালেমা পড়বো না, এই কালেমা পড়বো না, যৌবনকালে পড়ি নাই, বুড়াকালে পড়বো না, কারণ লোকেরা আমাকে বদনাম ছড়াবে। আবু তালিব মোহাম্মদের কাছে সারেন্ডার হয়ে গেছে, আত্মসমর্পণ করে গেছে। আল্লাহ রসুল বললেন, কাকা আমার কানটা আপনার মুখের কাছে নেই, আর আপনি আমার কানে কানে বলবেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, পরের বাক্য বলা লাগবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ বলা লাগবে না, ওটা আমি ধরে নেব, আল্লাহর কাছে সাক্ষী দিব, বলছেন বলে ধরে নিব, আমি আমার কানটা আপনার মুখের কাছে নেই। আবু তালিব বললেন, ভাতিজা তুমি আমাকে ভালোবাসা দরদ করে জানি, তুমি আমাকে অনেক ভালোবাসো, এটা আমি জানি, আই বিলিভ ইট, ইউ লাভ মি মোর, আই বিলিভ ইট, তুমি আমাকে অনেক ভালোবাসো জানি, কিন্তু আমার মুখটা তোমার কানের কাছে যদি নেই, আমি যদি কিছু নাও বলি, আমার এই মক্কার লোকেরা, আমার গীতি গোষ্ঠীরা আমাকে বলবো আবু তালিব মৃত্যুর আগ দিয়ে এই পোষা কালেমা পরে সারেন্ডার হয়ে গেছে, আমি বদনাম কবরে আমি হজম করতে পারবো না, সহ্য করতে পারবো না। আল্লাহ রসুল কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। হোয়াট ডাজ ইট সে, সে কি বলতেছে, হাউ পসিবল টু সেভ নাও, সে কি বলে, আমি এখন কিভাবে তাকে রক্ষা করবো। তিনি অ্যাংসিয়াস হয়ে গেলেন, উদ্বিগ্ন হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। এত ভালোবাসা যার ইসলামের জন্য, অথচ কালেমা বলল না, কি করা যায়, হোয়াট ক্যান আই ডু নাও, এখন আমি কি করতে পারি। এই পেরেশানিকে দূর করে দিন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বললেন অন্য এক জায়গায় কোরআনের কারিমে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়াল্লাহু আ'লামু বিল মুহতাদিন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে আমার হাবিব, হে আমার দোস্ত, আপনি পেরেশান হবেন না। আপনি যাকে চান, যাকে ভালোবাসেন, আপনি চাইলে তাকে কালেমা পড়াতে পারবেন না, হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত আমার নিয়ন্ত্রণে। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকেই হেদায়েত করাতে পারবেন। আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত করাতে পারবেন না, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত করাতে পারবেন। অর্থাৎ আল্লাহ যাকে চান তাকে ব্যতীত আপনি কাউকে হেদায়েত করাতে পারবেন না, চাইলে পারবেন না। আল্লাহ জানেন কে হেদায়েত পাবে, আল্লাহ নোজ দ্য বেস্ট, আল্লাহ সবচেয়ে ভালো জানেন। এর দ্বারা কি আমাদের সান্ত্বনা, আমরা তো অজ্ঞ, মূর্খ, জ্ঞানহীন, আমাদের তেমন জ্ঞান নাই, এতটুকু বুঝি, এই যে দিনের কথা বলতে পারতেছি, এই যে দিনের পরিবেশ থাকতে পারতেছি, আল্লাহর কথা বুঝতে পারতেছি, আমার যোগ্যতা না, আমার চেষ্টা না, কারো কোনো চেষ্টার ফল না, এটা খাস আল্লাহর সাহায্য। আজকে বছরের শেষ দিন, কতজন কত নর্তকী নিয়ে, কত কিছু নিয়ে দুনিয়া, কত রং তামাশা, রঙ্গমঞ্চ থাকবে, আমিও তো থাকতে পারতাম, আল্লাহ আমাকেও রাখতে পারতো, কিন্তু রাখেনি, দিনের মধ্যে নিয়ে আসছে আমাকে। এই আগামীকাল বছরের উদ্বোধনী দিন, শুরুর দিন, কতজন নায়ক 31 নাইটে রং তামসা করবে, আল্লাহ তো আমাকেও নিতে পারবে।
এই জন্য আল্লাহ রাসূল সবসময় দোয়া পাঠ করছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ, আমার অন্তরটা দিনের মধ্যে রাখবেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূল কি দোয়া করেন আপনি? আপনাকে কি আল্লাহ বেদিন করবে? কই না, তা কি করে বলা যায়? কারণ হেদায়েত এবং গুমরাহ চাকার এপাশ ওপাশ থাকে, চাকা চলতে থাকে, মানুষের হায়াত চলতে থাকে। হায়াতের শেষ পর্যায়ে যখন চাকা থেমে যাবে, আর যদি গুমরাটা সামনে আসে, আমি তো গুমরা হয়ে গেলাম। এটা আল্লাহ করতে পারে। এই জন্য সবসময় দোয়া করি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে আল্লাহ, আমার অন্তরটা আপনার দিনের উপর রাখেন। ওই হায়াতের চাকা যখন চলতে চলতে আমার হাত শেষ হবে, চাকা যখন থেমে যাবে, থেমে যাওয়ার সামনে যেন হেদায়েতটা থাকে, আমি হেদায়েতের মধ্যে পড়ে গেলাম। এই জন্য দোয়া করি। নবী হয়, অথচ তার আগের গুনাহ, আগের ভুল, পরের ভুল, সব ভুল আল্লাহ আগে মাফ করেছে, অ্যাডভান্স তাকে জানিয়ে দেওয়া হয়েছে। তারপরে কত পেরেশান। এই জন্য হেদায়েতের মধ্যে থাকা, হেদায়েতের পরিবেশে কাজ করা। এই জন্যই তো আল্লাহ তাআলা বলতেছেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যাকে চান, যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, তাকে হেদায়েতের মধ্যে রাখেন, ইসলামের জন্য তার অন্তরটা ওপেন করে দেন, ইজি করে দেন। যারা দুর্ভাগা, তারাই নাইট 31st নাইটে রঙ তামসায় মচে থাকবে। দুর্ভাগা, আল্লাহ তো চান না হেদায়েতের মধ্যে থাকুক। দুর্ভাগা, দুর্ভাগাদের সৌভাগ্যের মধ্যে আসার সুযোগ আছে। এই যে দোয়া পড়লাম, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আর এক দোয়া আছে, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক। রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই 31st নাইট এটা ইংরেজের স্বভাব, অমুসলিমদের স্বভাব, খ্রিস্টানদের স্বভাব। আল্লাহ রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা যাদের সাদৃশ্য অনুসরণ করবে, ওদের সঙ্গে হাসি নেশা করবে। খ্রিস্টানরা মারা গেলে ওদের হাসি নেশা জাহান্নামী পরিবেশে হবে। আপনি মুসলমান হয় অনলি শুধু 31st নাইট উদযাপন করার কারণে ওদের সঙ্গে 31st নাইট হবে, আপনি হাসি নেশা হবে। কত দুর্ভাগ্য আপনি চিন্তা করেছেন? আপনি তো মৌজে আছেন, রঙ তামসা করতেছেন, হাউফানি, এই হাউফানিতে আপনি আছেন, কি মজা, কি মজাতে আছেন। এই মজা, সেই মজা জাহান্নামের মজা। জাহান্নামে যখন যাবেন, ফেরেশতা জিগাবো, আল্লাহ আমি এতকুম নাজির। এ জাহান্নামীরা, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারী কেউ আসে নাই? জাহান্নাম যে ভালো জায়গা, আসে নাই কেউ তোমাদের বোঝায় নাই? জঘন্য জায়গা, বিশাল মাসির অসাত মাসিরা, জঘন্যতম জায়গা, নেক্সট জায়গা বলে নাই। তারা তখন স্বীকার করবে, হ্যাঁ বলছে, বাট আমরা অস্বীকার করছি। কি করছি আমরা? আর এক জায়গায় আছে, ওকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, ওকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। এই জাহান্নাম যে আছে, পরকাল যে আছে, হিসাব নিকাশ যে আসছে, এগুলো মোল্লা মসজিদের কথা মনে করে ভাবছি, এগুলোকে বিশ্বাসই করতাম না। উই থট এভরিথিং ফলস, সবগুলোকে ভুয়া মনে করেছি, মিথ্যা মনে করেছি। এখন তার করা কিছু নাই। আর আল্লাহ তখন ডেকে বলবে, ও জাহান্নামীরা, আল্লাহ মান আনসাকুম। কোরআনে এর আরেক জায়গায় আছে। আজ শুধু বলবো, সূরা বলতে পারবো না, আমি হাফেজ না। হাফেজদের জিজ্ঞেস করে নেবেন, মিথ্যা হলে কমেন্টে জানাবেন, আমি সংশোধন করে নেব ইনশাল্লাহ। আল্লাহ বলবেন, আল্লাহ মান আনসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। ও জাহান্নামবাসীরা, আজকে আমি তোমাদের রক্ষা করার ব্যাপারে ভুলে থাকবো, যেমন ভুলেছিলে এই দিনের কথা। জাহান্নামের দিনের কথা ভুলেছিলে। আমি তো বলছিলাম, ওত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। এর আরেক জায়গায় আছে কোরআনে। আমি কি বলছিলাম না, ওত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। এমন একদিনের ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকার আসবে না, কেউ কারো কোনো উপকার আসবে না। মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে সবাই সবার থেকে দৌড়ে পালাবে। ওটাও আছে কোরআনে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ইলা আয়াতিল আখির। স্বামীকে দিকে স্ত্রী পালাবে, বাবাকে দিকে ছেলে পালাবে, ছেলেকে দিকে বাবা পালাবে, সবাই সবাই দিকে পালাবে আর পালাবে। পাড়ায় বেরু দূর উপর থাকবে, কেউ কাউকে পরিচয় দিবে না। ওই দিনটাকে ভয় করে বলছিলাম। সুতরাং ভয় করো নাই, পাত্তা দেও নাই, মূল্যায়ন করো নাই। আজকে আমিও তোমাদের কি আলিয়া মান আনসাকুম, আমি তোমাদেরকে ভুলে থাকবো, কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, যেমন তোমরা এই দিন ভুলেছিলে। সেদিন জাহান্নামবাসীরা আফসোস করে বলবে। কি আফসোস করবে? ওটা আল্লাহ বলছে। এরকম 9 প্রকার আফসোস আছে।
9 প্রকার আফসোস। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আয় আল্লাহ, হে আফসোস, যদি কিছু ভালো আমল করতাম, সৎ আমল করতাম, জান্নাতের আমল করতাম, যদি পাঠাতাম, আমাদের কতই না কাজে আসতো, কতই না কাজে আসতো। সেদিন আর কোনো আফসোস কাজে লাগবে, জাহান্নামে যাবে। আল্লাহ বলবে খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, ধরো বান্ধো, জাহান্নামে নিক্ষেপ করো। আর জাহান্নাম কি? সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে তারা মরবেও না, বাঁচবেও না, অমনি আযাব হবে, অসীম অশেষ শাস্তি তাদের সঙ্গী হইয়া রবে। সুতরাং সাবধান, বুদ্ধিমান তারা যারা কি এগুলোকে কাজে লাগায়, ওই যাদেরকে হেদায়েত করেছে আল্লাহ, হেদায়েতের জন্য নির্বাচন করেছে, বলে আকিবাতুল লিল মুত্তাকিন। এজন্যই মুত্তাকি যারা, সুসংবাদ, সংবাদ যারা মুত্তাকি, তারা গৌরবান্বিত, হাসবে, তারা কত সুন্দর থাকবে। আম্মা মান, তারা অত্যন্ত কি, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যাদের ওজন ভারী হবে, তারা কি, তার ফাওয়া ফি ঈশাতির রাজিয়া, অত্যন্ত খুশিতে থাকবে, অত্যন্ত খুশিতে থাকবে। ওয়া ইয়ানকালিবু ইলা আহলি মাসরুরা, তারা অত্যন্ত আনন্দিত চিত্তে আল্লাহর কাছে ফিরে যাবে, অত্যন্ত আনন্দ, অত্যন্ত আনন্দ। আনন্দ কি? বুজুহু ইয়াওমাইযিন নাঈমা, আনন্দ চিত্ত চেহারা উজ্জ্বল উজ্জ্বল থাকবে, উজ্জ্বল থাকবে। বুজুহু ইয়াওমাইযিন নাঈমা লিযাওয়িহা রাজিয়া, অত্যন্ত খুশিতে থাকবে। ফি জান্নাতিন আলিয়া, উঁচু উঁচু জান্নাত থাকবে। লা তাসমাউ ফিহা লাগিয়া, সেখানে বিরক্তিকর, কষ্টকর কোন ধরনের শব্দ থাকবে না, কোন ধরনের শব্দ থাকবে না। জান্নাতের আর আছে ফিহা ফাকিহাতুন কাসীরাতুন, দুনিয়াতে কয়টা ফল খেতে পারেন, সেখানে হরেক রকম বিভিন্ন ধরনের ফল থাকবে। তো এই ফলগুলো তারাই যোগ্য। এই যে এই আয়াত পড়ায় অনুবাদ করতে শেষ করতে পারলাম না, তাফসীর তো করতে পারলাম না, তো সুযোগ দিলে মোটামুটি চেষ্টা করতেছি। প্রথম শুরু করতেছি, কথা ভুল হতে পারে, ভাষার ভুল হতে পারে, সেটিংয়ে ভুল হতে পারে। তো মোটামুটি মনোভাবটা কি, আল্লাহর দিনের জন্য, আল্লাহর জন্য, এটা আপনি বুঝে নেবেন, উৎসাহ দিবেন। কমেন্টসে উৎসাহ দিলে উৎসাহ পাবো। এটা আমি সুনাম স্বীকৃতি অর্জন করবো তা না, কিছু কথা আমার আপনার জন্য যদি কাজে লাগে, বছরের শেষ দিন, এভাবে কি শেষ ভালো যার, সব ভালো তার। আল্লাহ রাসূল হাদিসে বলছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলের উপর বিচার হবে। আর বছরের শুরুর দিন মানুষ রং তামসা না করে, 31 না যায়, বিভিন্ন ধরনের পাপ আচরণ না যায়, আল্লাহ কাছে ফজর নামাজ, আল্লাহ আগত বছর জন্য তোমার দিনের জন্য কাজ করতে পারি, ইসলামে থাকতে পারি, সৎ চিন্তা করতে পারি, সৎভাবে থাকতে পারি, সৎ মানুষের জন্য সাপোর্ট করতে পারি, সৎ মানুষের সঙ্গ জন্য সবসময় থাকতে পারি, আর সবসময় আমার চিন্তা চেতনা কর্মে আমি যেন সৎভাবে থাকতে পারি। এই সতের উপর থাকতে পারলে, ওই যে আগে বললাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আপনার চিন্তা চেতনা উঠা বসা চলতে ফিরতে যদি সৎ লোকের সঙ্গে থাকে, এই সৎ লোকের সঙ্গে আপনার হাসানো সরবে, আপনি হাসতে হাসতে জান্নাত যাবেন। আল্লাহ তাআলা এই জান্নাতের উপযোগী দুনিয়াতে আমাদের চলার তৌফিক দান করুক, আমল করতে তৌফিক দান করুক। যা কিছু বললাম, আমাকে, আমার পরিবারকে, সবাইকে, সকল মুসলমানকে আমল করার তৌফিক দান করুক। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে বান্দা আমার জন্য কি নিয়ে আসছো, আমি যেন বলি আল্লাহ তোমার কাছে ফেরেশতা আছে, এই চিন্তা চেতনা কোনো সময় তোমার চিন্তার বাইরে করিনি, তোমার আনুগত্যের বাইরে চিন্তা করিনি, তোমার নবীর বাইরে, তোমার নবীর তরিকার বাইরে চিন্তা করিনি। এই আমার কথা আর কাদের ফেরেশতার তথ্য যেন মিল হয়, তখন আমাদের জন্য অবশ্যই খবর। আল্লাহ তাআলা সুখবরের উপযোগী করে দুনিয়াতে চলা তৌফিক দান করুক। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম